ডিএমসি ডে 2026-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সকালে ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে শহীদ মিলন চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে ডিএমসি ডে এর উদ্বোধন করেন তিনি। এই সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। পরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঢাকা মেডিকেল কলেজের ব্যবহার অনুপযোগী স্থাপনাসমূহ প্রতিস্থাপন ও পুনর্নির্মাণ শীর্ষক প্রকল্প ও সারা দেশের 11টি মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের জন্য আধুনিক সুবিধা সম্বলিত 20টি হোস্টেল ভবন নির্মাণ শীর্ষক প্রকল্প সম্পর্কে ব্রিফ করা হয়। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী কলেজ ক্যাম্পাস প্রাঙ্গণে একটি করে গাছের চারা রোপণ করেন। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা শীর্ষক উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে বিশেষ অতিথি জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহসভাপতি ডাক্তার জুবাইদা রহমান বলেন, চিকিৎসা বিজ্ঞানের ভিত্তি জ্ঞান হল চিকিৎসা পেশার প্রকৃত ভিত্তি মানবিকতা। একটি আশ্বস্ত করার বাক্য একটি ওষুধের মতো কাজ করে। চিকিৎসা বিজ্ঞানের ভিত্তি জ্ঞান হলেও চিকিৎসা পেশার প্রকৃত ভিত্তি মানবিকতা। চিকিৎসা বিজ্ঞানের অগ্রযাত্রা যতই প্রযুক্তি নির্ভর হোক না কেন, তার কেন্দ্রবিন্দুতে সবসময় মানুষই থাকবে। আগামী 20 বা 25 বছর পরে আমরা ঢাকা মেডিকেল কলেজকে দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে দেখতে চাই। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিকতার সঠিক ও সুষ্ঠু চিকিৎসার মাধ্যমে দেশের মানুষের আস্থা ও বিশ্বাস দৃঢ়তর করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান। তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের দেশের প্রান্তিক পর্যায়ে সেবা দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর সরকার। প্রধানমন্ত্রী বলেন, আগামী সেপ্টেম্বরের মধ্যে দেশে 5টি শিশু হাসপাতাল চালু করা হবে। চিকিৎসক নিয়োগের কার্যক্রম আমরা শুরু করেছি। আমরা নার্স, মেডিকেল টেকনোলজিস্ট, যেটি আমরা আলাপ করেছি, ফার্মাসিস্ট, মিডওয়াইফ এবং অন্যান্য স্বাস্থ্য পেশাজীবী যেগুলো আছে, বিদ্যমান আছে, সেগুলো শূন্য পদ দ্রুত যার সাথে যাতে এই শূন্য পদগুলো পূরণ করা যায় সেটির প্রক্রিয়ার কাজও আমরা শুরু করেছি। প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, এটা আমরা প্রত্যেকে জানি। এটার জন্য আপনারা যারা ডাক্তার আছেন তারা আপনারা অবশ্যই ভালো করে জানেন। সরকার এই নীতিতে সবার কাছে আমরা স্বাস্থ্য এবং চিকিৎসা সেবা, এই নীতির ভিত্তিতে আমরা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। শিশু স্বাস্থ্য রক্ষার জন্য কিন্তু আমাদের সরকার গুরুত্ব আরোপ করছি। আমরা সারা বাংলাদেশে 5টা শিশু হাসপাতাল, এগুলো বিল্ডিংগুলা তৈরি হয়েছিল বহু বছর যাবৎ পড়ে আছে বিল্ডিংগুলা, আমরা এগুলাকে দ্রুত চালু করার ব্যবস্থা করছি। আমরা এগুলা বাচ্চাদের জন্য 1000 বেডের হসপিটাল আমরা সারা দেশে চালু করতে সক্ষম হব। আমরা টার্গেট করছি ইনশাআল্লাহ সেপ্টেম্বর মাসের মধ্যে এগুলা চালু করব। যারা বর্তমানে চিকিৎসক আছেন, ডাক্তার আছেন, যারা উড বি ডাক্তার যারা হবেন, প্রত্যেকের কাছে আমার একটা প্রত্যাশা আছে। প্রতি বছর বাংলাদেশ থেকে +-5 বিলিয়ন ডলার চলে যাচ্ছে বিদেশে চিকিৎসার জন্য। আপনাদের সকলের কাছে আমার একটি প্রত্যাশা যে আসুন না, আমরা কেন পারবো না এই পরিস্থিতিটির পরিবর্তন করতে। এটি একমাত্র সম্ভব হবে আপনাদের মানবিক অ্যাপ্রোচ এবং আপনাদের সঠিক সুষ্ঠু চিকিৎসা প্রদানের মাধ্যমে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বাস্থ্য, পরিবার ও কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী ডক্টর এম এ মোহিত, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ডক্টর এস এম জিয়াউদ্দিন হায়দার।